বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল হয় সাতক্ষীরার নলতা শরীফে। মাসব্যাপী চলা এই ইফতার মাহফিলে প্রতিদিন প্রায় 10,000 লোকের ইফতারির আয়োজন করা হয়। পবিত্র রওজা শরীফ প্রাঙ্গণে 5-6 হাজার মানুষের এবং আশেপাশের বিভিন্ন মসজিদ মহল্লায় আরও 4-5 হাজার রোজাদারের কাছে এই ইফতার পৌঁছে দেওয়া হয়। পবিত্র কাবা শরীফের পরে এত বড় ইফতারের আয়োজন আর কোথাও করা হয় না। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় খান বাহাদুর আহসানুল্লাহর এই রওজা শরীফে ধনী গরিব মিসকিন সকলে মিলে ইফতারে অংশ নেয়। এখানকার ইফতারের পরিমাণ অবাক করার মতো। প্রতিদিন 12 মণ দুধ দিয়ে ফিরনি তৈরি করা হয়। ছোলা ভুনা, কলা, ডিম, খেজুর, সিঙ্গারা এবং চিরার ব্যবস্থাও করা হয়। প্রতিদিন সিদ্ধ করা হয় 10,000 ডিম। 15 থেকে 20 জন অক্লান্ত শ্রম দিয়ে 10,000 সিঙ্গারা তৈরি করেন। আসরের নামাজের আগেই সিঙ্গারা প্রস্তুত শেষ করে ফেলা হয়। অন্যান্য বাবুর্চিরা ফজরের নামাজ পড়ে রান্নার কাজ শুরু করেন। শেষ হতে প্রায় বেলার 3টা বেজে যায়। 10,000 রোজাদারের ইফতার বন্টনের জন্য 500 স্বেচ্ছাসেবী কাজ করে। স্বেচ্ছাসেবকরা প্রতিদিন 4 থেকে 5টি গ্রুপে ভাগ হয়ে কাজ করেন। তারা রোজাদারদের খেদমত করার আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন। প্রতিদিন ইফতারিতে খরচ হয় গড়ে 2,55,000 টাকা। হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাই প্রথম এই ইফতার মাহফিলের উদ্যোগ গ্রহণ করেছিলেন। 1950 সাল থেকেই প্রতি বছর রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত নলতা শরীফ রওজা চত্বরে বিশাল ছাউনি নির্মাণ করে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। বর্তমানে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের ব্যবস্থাপনায় এবং নলতা শরীফের খাদেম আলহাজ আনসার উদ্দিন আহমেদের বিশেষ তত্ত্বাবধানে এই ইফতার আয়োজন করা হয়ে থাকে। ইফতার মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা রাখেন এবং দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। রোজাদারদের জন্য মিশন কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে চারদিকে বাঁশের রেলিং এবং মাথার উপরে টিনের ছাউনি দিয়ে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাই সবসময় মনে করতেন, এখানে যারা আসে তারা হলো মেহমান, তাদের কষ্ট দেওয়া যাবে না। বাঙালি মুসলমানদের এগিয়ে নিতে খান বাহাদুর আহসানুল্লাহ তার জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন। 20 শতকের মাঝামাঝি সময়ে বাঙালি মুসলমান বেশ পিছিয়ে ছিল। তখন মাদ্রাসা থেকে পাশ করে ছাত্ররা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেত না। তাই তিনি বহু মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন করেন। ফলে মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি হয়। খান বাহাদুর আহসানুল্লাহ তার সময়ের সব স্কুল ও কলেজে মৌলভীর পদ সৃষ্টি করেন। তিনি হিন্দু পণ্ডিত ও মৌলভীদের বেতনের বৈষম্য দূর করেছেন। পাকিস্তান সরকার মুসলিম শিক্ষার ভার খান বাহাদুর আহসানুল্লাহর হাতে ন্যস্ত করেছিলেন। ফলে তার তত্ত্বাবধানে বহু মক্তব, মাদ্রাসা, মুসলিম হাই স্কুল এবং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, আহসানিয়া মিশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মানব সেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। 1965 সালে মহান এই মানুষটি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার জন্মস্থান ও সমাধিস্থলকে কেন্দ্র করে সাতক্ষীরার কালীগঞ্জে আনুমানিক 40 বিঘা জমির উপর নলতা শরীফ গড়ে তোলা হয়েছে। আর এখানকার বিশাল ইফতার আয়োজনের খবর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে, যা বাংলাদেশের মুসলমানদের জন্য গর্বের।